আসসালামু আলাইকুম। আমার বয়স 40-এর কোটায়। জামায়াত ইসলামীর সাথে জড়িত আজকে প্রায় 23 থেকে 24 বছর। এই 23 থেকে 24 বছর রাজনীতির জীবনে বাংলাদেশের কোথাও জামায়াত ইসলামের যুব শাখা আছে সেটি আমার জানা নেই। বরং আজ থেকে 16-17 বছর আগে আমি আমার ফেসবুক আইডি এমডি মাসুম ফেনীতে জামায়াত ইসলামের গঠনমূলক সমালোচনা করেছিলাম যে জামায়াত ইসলামীতে কোনো যুব শাখা নেই। বিএনপিতে যেমন যুব দল আছে, আওয়ামী লীগে যেমন যুবলীগ আছে, জামায়াত ইসলামীতে এই ধরনের কোনো সংগঠন নেই। আমি আরও বলেছিলাম আজ থেকে 16-17 বছর আগে যে অতিরিক্ত গণতন্ত্র দলের জন্য শুভ নয়, দেশের জন্য শুভ হতে পারে। ঘন ঘন কেন্দ্রীয় নেতা পাল্টানো এটা দলের জন্য একটি অশুভ লক্ষণ। মনে হয় জামায়াত ইসলামী সেটা থেকেও ফিরে এসেছে। এবং এই যে গতকালকে যেটা দেখলাম পত্রিকাতে, সেটা হচ্ছে জামায়াত ইসলামের যুব শাখা ফেনীর ফুলগাজীতে গঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি চাইব জামায়াত ইসলামী আমার পরামর্শ গ্রহণ করুক বা অন্যদের পরামর্শ গ্রহণ করুক, পরামর্শ গ্রহণ করে সঠিক রাজনীতিতে ফিরে আসুক। যেমন জামায়াত ইসলামের সাংগঠনিক সম্পাদক এই পদটি পুরো বাংলাদেশে নেই, কেন্দ্রীয় পর্যায়েও নেই। কেন্দ্রীয় কমিটিতে মানে সেন্ট্রাল কমিটিতে সাংগঠনিক সম্পাদক যে পদটি আছে অন্য দলের, সেটি জামায়াত ইসলামের সেন্ট্রাল কমিটিতে নেই। তা জামায়াত ইসলামীকে বলবো নতুন নতুন পদ সৃষ্টি করে দুঃসাহসী কর্মী যারা আছে, সাহসী কর্মী যারা আছে, যারা ন্যায় নীতিতে অটল এবং বাতিলের আতঙ্ক, তাদেরকে পদ পদবি দিয়ে ভূষিত করুন, এটি বলবো আমি। এবং সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে, আমাকে গতকাল আমার কয়েকজন বন্ধু বলেছিল যে মাসুম, তুমি এতদিন পর্যন্ত জামায়াত ইসলামের বিরুদ্ধে যেসব কথা বলেছ তারা আস্তে আস্তে তা গ্রহণ করতেছে। তবে বড়ই পরিতাপের বিষয় এই যে তারা পদ পদবি অন্যদেরকে দিবে, তোমাকে দিবে না। আলহামদুলিল্লাহ, আমাকে না দিক, তারা সে সিস্টেমে এগিয়ে যাক। তারা আমাকে আরো বলেছে বিএনপি আওয়ামী লীগ যেমন ত্যাগী নেতাদের পরামর্শ গ্রহণ করে, সাহসী কর্মীদের পরামর্শ গ্রহণ করে, কিন্তু এই ত্যাগী এবং সাহসী কর্মীদেরকে পদ পদবি দেয় না। সে কারণে বিএনপি জামায়াতের মতো, বিএনপি আওয়ামী লীগের মতো এই জামায়াত ইসলামও এক ধরনের এরকম। তারা তোমার কথা শুনবে, তোমার কথা পরামর্শ করবে, কিন্তু তোমাকে 2 পয়সার মূল্য দিবে না। না দিক, আলহামদুলিল্লাহ। আমি চাইবো তারা তাদের দলে নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করুক, নতুন নতুন পদ সৃষ্টি করুক। যেমন এই যে যুব শাখা আমি বাংলাদেশের মধ্যে প্রথম দেখতেছি। ফেনীর ফুলগাজীতে যুব শাখা গঠিত হয়েছে। ঠিক এভাবে পুরো বাংলাদেশে এবং সেন্ট্রাল কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ সৃষ্টি করে দলকে আরো এগিয়ে নিয়ে যাক। এবং এগিয়ে নেওয়ার জন্য আমি বলতেছি। আর মোট কথা হচ্ছে, গঠনতন্ত্র দিয়ে দল চলে না, দল চালাবে মানুষ। আল্লাহ হাফেজ।